আজ দেখাবো পরেশনাথের মন্দিরটা। মানে আমার কাছে ফার্স্ট টাইম যাবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পরেশনাথের মন্দির। জাস্ট অসাধারণ। আমি শুনেছি প্রচুরবার যে পরেশনাথের মন্দিরটা নাকি খুব দারুণ, কিন্তু এই ফার্স্ট টাইম আমি গেলাম। আর সত্যিকারের আমি মন্দিরে পাটা রাখার পরেই মানে দেখলাম গোটাটা যে একদম দারুণ ব্যাপার। এরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে বা মন্দিরটা যেভাবে কাজ করেছে, সে দারুণ ব্যাপার। মানে কলকাতার বুকে এরকম একটা মন্দির আমি সত্যি কখনোর জন্যই আমি কোনোদিনও আসিনি এই মন্দিরটায়। একদম মানে দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোনো রাজবাড়ি, কোনো বাইরেকার কোনো মন্দিরে ঢুকেছি। এটা হচ্ছে সাদা পরেশনাথের মন্দির বলা হয়। তো মন্দিরের সব কাজগুলো মিলিয়ে অসাধারণ। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, কারণ এখানে ফটো তোলা নিষেধ অলরেডি দেওয়াই রয়েছে। তো দেখে ঘুরে জাস্ট দারুণ ব্যাপার লাগলো এটার মধ্যে। এখানে টোটাল 4টে মন্দির রয়েছে, কিন্তু কোনোটাতেই একটা বড় ব্যাপার যে কোনোটাতে কোনো এন্ট্রি ফি লাগে না। মানে এটা ঢোকার জন্য, পরিদর্শন করার জন্য কোনো চার্জ দিতে হবে না। আমরা সবাই মোটামুটি ঢুকেছিলাম 3:30-টের সময়। প্রচুর লোক জমায়েত হয়েছিল। 3:30-টের এটার ওপেনিং হয় এই সময়। এই মন্দিরটায় ঢুকেছিলাম। এই মন্দিরটা অনেকটাই পুরনো মন্দির আছে। তো এইটা হচ্ছে পরেশনাথের মন্দিরের পাশেই মন্দিরটা। এটাতেও ঢুকে একটা আলাদা ব্যাপার ছিল যে এইটার মধ্যে কোনো পাখা চলছে না, কিছু না, কিন্তু পাথরের যেহেতু মন্দিরটা, ভীষণভাবে ঠান্ডা। এখনও ভিতরে অনেকটা কাজ চলছে, এখনও কাজ শেষ হয়নি, এখনও অনেক কাজ হচ্ছে পরেশনাথের মন্দিরের ভেতরে। তো আমরা এখান থেকে মোটামুটি বেরিয়ে আসার পরে আর একটা মন্দিরে ঢুকে গেলাম। তো ঢুকে এটা দেখলাম। এই মন্দিরটা, এটা মন্দির ঠিক নয়, এটা পরিদর্শনের জন্য কিছু রেখেছে। এটার পিছন দিকটা একটা মন্দির রয়েছে যেখানে পুজো হচ্ছে বা ঠাকুরের বই পড়া হচ্ছে। এইখানে একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা হচ্ছে, এই জায়গাটা জাস্ট অসাধারণ ব্যাপার ছিল, পুরো রাজবাড়ি যাকে বলে। কিন্তু এইখানটার ভিউটা জাস্ট ওয়াও, মানে অসাধারণ ভিউটা। এখানে কিন্তু ভীষণ ফটোশ্যুট হয়, প্রচুর ফটোশ্যুট এখানে তো হচ্ছিল সেই সময়টাতেও। তো এটা দেখে জাস্ট দারুণ লাগছিল। এটা প্রচুর জনের দেখেছি যে ফটোশ্যুট করতে। এবারে ফার্স্ট দেখলাম এটা পরেশনাথ মন্দিরের একটা পার্ট। তো এখানে গিয়ে দেখলাম কীর্তন হচ্ছিল, পুজো হচ্ছিল। খুব শান্ত একদম পরিবেশটা, দারুণ লাগছিল বেশ। তারপর প্রচুর এখানে ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল ফুটে রয়েছে ফুল গাছের মধ্যে। মানে দেখে কিন্তু একটা অন্যরকম ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে সবাই এখানে যেতে পারো, কারণ কোনো ব্যাপার না, ফ্যামিলির মানুষরা ভীষণ আনন্দ পাবে। মন্দিরগুলো এত সুন্দর রয়েছে। তারপরে এই জলটার মধ্যে রাজহাঁস যাচ্ছিল, আর সাথে এই কচ্ছপও ছিল। কচ্ছপটাকে খাবারও দেওয়া হচ্ছিল। জাস্ট আমার সেদিনের ভিউটা বলতে গেলে, সেদিনের ওয়েদার সব কিছু নিয়ে খুব ভালো লাগছিল। গরমটা কিন্তু অত্যাধিক ছিল, তাই একটু আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তবে আমার যে মোটামুটি ঈশ্বর যে দাঁড়িয়ে রয়েছে, তার কিন্তু পকেটের অবস্থা ফাঁকা করে দিয়েছিলাম। এই যে ঈশ্বরের মুখ একদম খারাপ, তবু আমার ঈশ্বর মোটামুটি হাসতে ছাড়ে না, সব সিচুয়েশানেই হাসে। তারপর গেছিলাম লাস্ট এই মন্দিরের পার্টটা ঘুরতে। এই মন্দিরের পার্টটাও ওয়াও ছিল। এটা দেখে আর একটু বেশ ভালো লাগলো। মানে এই যে 4টে মন্দির, এরা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সেইভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সবাই ফ্যামিলিকে নিয়ে গেলে এই মন্দিরটা খুব ভালো লাগবে। মন্দিরের সব পার্টগুলো, মানে যতগুলো পরেশনাথের পার্ট রয়েছে, দারুণ ব্যাপার রয়েছে মন্দিরগুলোর মধ্যে, দেখলে চোখ সরানো যাবে না।